আকাশ নীল, বাতাস স্নিগ্ধ, ফুল সুন্দর, এবং আমার নাম নিহার রঞ্জন হওয়া সত্ত্বেও আমার বিবাহ হইল পাকড়া গ্রামবাসিনী খান্তমণি নাম্নী এক পল্লীবালার সহিত, এবং বছরান্তে তিনি একটি কন্যা রত্ন প্রসব করিয়া তাহার নাম রাখিয়া দিলেন বুচি। নামকরণটিতে একটু আপত্তি করিয়াছিলাম, তাহাতে বাড়ির এবং পাড়ার সকলে সত্য কথাই বলিল। এই কালো কুচ্ছিত মেয়ে, তার নাম পুষ্পমঞ্জুরি দিবি নাকি? তোর যত সব অনাছিষ্টি। মেয়েটা কুৎসিতই ছিল, রং তো কালোই, একটা চোখ ছোট আর একটা বড়, তাছাড়া কিরকম যেন বোকা হাওয়া ধরনের, মুখে সর্বদাই লালা ঝরে। পুষ্পমঞ্জুরির নাম দেওয়া চলে না তা ঠিক। বছর 2 পরে খান্তমণি বুচিকে লইয়া বাপের বাড়ি গিয়াছেন। সেদিন রবিবার, কাহারও কাজকর্ম নাই। চণ্ডী মণ্ডপে বসিয়া নানা আলোচনা চলিতেছে। হঠাৎ আমার কথাই উঠিয়া পড়িল। রিপেন বলিল, এই দেখো না নিহারের অতেষ্ট, হলো বা যদি একটা মেয়ে, তাও আবার এমন কদাকার। শ্যাম বোস বলিলেন, তা আবার বলতে, বিয়ে দেবার সময় নাকের জলে চোখের জলে এক হতে হবে আর কি, টাকা চাই প্রচুর। হাড়ো খোড়ো তামাকটাতে দুটান দিয়া কহিলেন, আরে ভাই, আজকাল আবার শুধু টাকা হলেই হয় না, লোকে টাকাও চায় রূপও চায় যে। চোখ দুটো ছোট বড় হই আরো মুশকিল কিনা, কি যে হবে। সকলেরই ঘোরতর দুশ্চিন্তা। এমন সময় পিয়ন আসিয়া আমাকে একখানা চিঠি দিয়া গেল। নৃপেন বলিল, কার চিঠি হে? আমি চিঠিটা পড়া শেষ করিয়া বলিলাম, বউ লিখেছে, বুঝি মারা গেছে কাল। শুনছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায় তথা বনফুল রচিত গল্প সমাধান। পাঠে ছিলাম আমি তাফান্নুম তানজিম শিফা। গল্প ও গল্পপাঠ সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প, কবিতা, উপন্যাস, নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। ভিউ, লাইক, সাবস্ক্রাইব আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা যোগায়। এছাড়া আমার কণ্ঠে ভয়েস ওভার করাতে চাইলে ডিসক্রিপশনে প্রকাশিত মাধ্যমগুলো ব্যবহার করতে পারেন। আমাদের আজকের আয়োজন এখানেই সমাপ্ত হোক। সবাই সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পযোগ।